একসময়ের বড় সিনেমা হল এখন মাদ্রাসা। যেখানে একসময় রূপালী পর্দার আলো আর দর্শকদের হইচই ছিল, সেখানে এখন প্রতিধ্বনিত হচ্ছে পবিত্র কুরআনের সুমধুর বাণী। কালের বিবর্তনে চিরতরে বদলে গেছে 4 দশকের পুরনো একটি বিনোদন ট্রেন্ডের চিরচেনা রূপ। রূপালী জগতের জমকালো অতীত পেছনে ফেলে সেখানে এখন তৈরি হয়েছে এক শান্ত ও ধর্মীয় পরিবেশ। সিনেমা হলের সেই পুরনো জৌলুস হারানোর গল্পের জায়গায় এখন যোগ হয়েছে কুরআনের অনুভূতি। বিনোদনের চেনা আঙ্গিনায় এখন কোমলমতি শিশুরা পরম যত্নে শিখছে কুরআন ও নৈতিকতার পাঠ। আর এই পরিবর্তন পুরো এলাকার মানুষের মনে তৈরি করেছে এক গভীর ও ইতিবাচক সামাজিক প্রভাব। আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আগে এই জায়গায় সিনেমা হল ছিল, এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। এই জায়গায় আরবি, অঙ্ক, ইংরেজি সব ধরনের সবকিছু পড়ানো হয়। মানে দিন শিক্ষায় যে শিক্ষা দিতে পারতেছি, এটা আমাদের কাছে অনেক বড় সাফল্য, যেটা আমরা কল্পনাই করিনি। যেখানে এক সময় নাচ হতো, গান হতো, সে অবস্থা থেকে এখন যে আমরা আমাদের এখানে 550 বাচ্চা আছে, সেই 550 বাচ্চাকে অন্তত দিন শিক্ষায় দিতে পারতেছি। দর্শক খরা আর লোকসানের মুখে 2019 সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় পাবনার ঈশ্বরদীর গোকুলনগরের ঐতিহ্যবাহী রাজু সিনেমা হল। এরপর মোটা অঙ্কের ভাড়ার হাতছানি থাকলেও ইমানের তাগিদে হলের মালিক ভবনটি আর অন্য কোথাও না দিয়ে উন্মুল কোরআন একাডেমি মাদ্রাসার কাছে ভাড়া দেন। স্থানীয়দের মতে, যেখানে আগে নানা অসামাজিক কাজের অভিযোগ উঠত, আজ সেখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। একসময় এই প্রতিষ্ঠানটা সিনেমা হল ছিল, খুব নামি দামি একটা সিনেমা হল। কিন্তু আমরাও এক সময় ছবি টবি দেখছি, সিনেমা দেখছি, কিন্তু এই প্রতিষ্ঠান যখন উম্মুল কোরআন একাডেমি তৈরি হয়, তখন থেকে এটা মাদ্রাসা শুরু। এখানে সার্বিক মনে করেন যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আরবি নিয়ে। এদিকে মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, বর্তমান জায়গায় আসার পর মাদ্রাসার পরিচিতি ব্যাপক হারে বেড়ে গেছে। এখানে প্রতিদিন মানুষ এসে দেখে যাচ্ছেন। সেটার সবচেয়ে জনপ্রিয় একটি সিনেমা হল, সেই সিনেমা হলকে আমরা একটি দিন শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে পরিণত করার চেষ্টা করেছি। মাত্র বাকিটুকু কবুল করেছেন আল্লাহ। আমাদের এখানে আমরা বাচ্চাদের বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে আমাদের আল কোরআন এবং হাদিস মাসাইল এবং দৈনন্দিন কিছু মাসলা মাসাইল আমরা শিক্ষা দিয়ে থাকি। এদিকে প্রতিষ্ঠানটির শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান। আমরা মূলত আসলে বই দিয়ে থাকি, আমাদের শিক্ষা অফিসের কাজ আছে বই দেওয়া এবং সেই স্কুলগুলোতে পড়াশোনা হয় কি না তদারকি করা, এটা হচ্ছে আমাদের কাজ। আর কেজি স্কুলগুলোতে বা বেসরকারি স্কুলগুলোতে অন্য কোনো সুবিধা সরকারি স্কুলের মতো দেওয়া হয় না, শুধু বইটাই দেওয়া হয়। সময়ের পরিক্রমায় রাজু সিনেমা হল আজ শুধুই ইতিহাস, যার বর্তমান পরিচয় পবিত্র কুরআনের এক আলোর দিশারি। বিনোদনের এই রংমহল থেকে দিন শিক্ষার এই অভূতপূর্ব রূপান্তর মুগ্ধ করেছে স্থানীয়দের। নষ্টের পথ ছেড়ে ইসলামের পথে আসায় খুশি সবাই। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।